लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। আজকে জানো তো বাড়িতে একটা মস্ত বড় কাণ্ড হয়ে গেছে। পুরো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবে। বাই দা ওয়ে, কেমন আছো বলো আগে সবাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি আর সুস্থ আছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পিছনে কীরকম ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ তো। আর ও ঘুমিয়ে আছে বলে এখনও কিন্তু আমার বিছানাটা তোলা হয়নি, শুধুমাত্র মশারিটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। আর ঘরদোর সব ঝাঁটানো হয়ে গেছে। সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সব কিছুই হয়ে গেছে, স্নানও সেরে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে, স্নান সেরে এসে ভিডিওটা শুরু করছি। আর ওকে কখন থেকে ঘুম থেকে ডাকছি কোনো মতেই উঠছে না। তোমরা তো জানো তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে ঘুম কাতুরে, 9টা ছাড়া ঘুম থেকে ওঠে না। যদি টেনে তুলি তখন ওঠে, না হলে ওঠে না। যাই হোক, ওকে ডিস্টার্ব করবো না। এখন বাবুকে পড়াবো আর রান্না করাবো। বাবুকে পড়তে বসে দিয়েছি আর বাবুও এইমাত্র পড়তে বসলো। ঘুম থেকে ওকে টেনে টেনে তুলে ব্রাশ করিয়ে টয়লেট করে খাওয়া দাওয়া করতে ওর পড়তে বসতে যায় প্রায় 8টা। আজকে তো এখনও খাওয়া দাওয়াও করেনি। ঘুম থেকে উঠে টয়লেট করে এই যে খাওয়া দাওয়া করবে, কিন্তু বইপত্র বেছানো হয়ে গেছে। তো কালকে রাত্রে মাংস হয়েছিল, তোমরা তো দেখেছো, তোমাদের দাদাভাই রান্না করেছিল। তো সেই মাংস কিছুটা ছিল, ও মাংস মুড়ি করে খাবে। আর এদিকটাতে দাদু দেখো জাল বুনছে। তোমরা তো জানো দাদু জাল বোনার কাজ করে, বাকির সিজনে বাকি তৈরি করে আর জালের সময় কিন্তু জাল তৈরি করে। জালটা প্রায় 12 মাসই করে, কিন্তু বর্ষাকালটা বেশিরভাগ বাকি করে। তো এখন দেখো দাদু জাল বুনছে। আর এদিকে বাবু দেখো মুড়িটা সবে বেলাতে বাড়লো, এরপরে খাওয়া দাওয়া করবে। যাই হোক, ওর সঙ্গে বেশি বকবক করবো না, ও খাক, আমি জলখাবার রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। জলখাবার রান্না করে যখন রুমে ঢুকবো আসি, এই যে দেখো অবাক কাণ্ড, হনুমান সামনে বসে আছে। রুমে কোনো মতেই ঢুকতে পারছি না। প্রায় 2 ঘন্টা মাত্র হনুমানটাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কোনো মতেই যাচ্ছে না। হনুমানটা মনে হয় কোনো প্রকারে অসুস্থ, শুধু মাথাটা ঝেঁকাচ্ছে আর কোনো মতে উঠে যাচ্ছে না। সবাইকে জড়ো করে নিয়ে এসে লাঠি ধরিয়ে কোনো রকমের ছাদে ওঠানো হলো। ছাদে প্রায় আবার 2 ঘন্টা বসেছিল। মানে সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত নিচে বসেছিল। বাড়ি থেকে কেউ বেরোতেও পারছি না, ঢুকতেও পারছি না। আবার যখন তাড়িয়ে দেওয়া হলো, ছাদে আবার গিয়ে সেই বিকেল অবধি বসে আছে। সেই 11:30 থেকে পুরো বিকেল অবধি বসে আছে। তারপরে দেখি না একা একা উঠে গেছে। তো যাই হোক, হনুমানটা কোনো প্রকারে মনে অসুস্থ ছিল। আর জানো তো এই হনুমানের চক্করে ভিডিও করার কথা আমার মাথা থেকে একদম বেরিয়েই গেছে। এমনিতে দেরি হয়ে গেছে, কোনো রকম তাড়াহুড়া করে রান্নাবান্না করতে লেগে গেছি, তো ভিডিও করার কথা একদমই মনে নেই। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলে সবাইকে টাটা।